উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। স্লোগান ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ। সেই স্লোগানে সাড়া দিয়ে পরিবার আর বন্ধুদের নিয়ে বহুদিন পর আবারও হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। কথা রেখেছেন নির্মাতাও। দর্শককে উপহার দিয়েছেন 90-এর গন্ধমাখা এক বিস্মিত সময়ের গল্প। পাওয়া না পাওয়ার চিরপরিচিত আক্ষেপকে আঁকড়ে ধরে যে গল্প বার্তা দেয় জীবনকে উদযাপনের। তাই তো ঈদের আমেজ কমলেও সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ যেন বেড়েই চলছে। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। যেন এমন একটা গল্প দেখার অপেক্ষায় ছিল দর্শক। থ্রিলার কিংবা সহিংসতা নয়, সকল প্রতিযোগিতা এড়িয়ে একটা ফেলে আসা সময়ের গল্প, যেখানে অলিগলি পথ ধরে মনের ভেতর উকি দেয় প্রেম, বদলে যায় চেনা পৃথিবী। তবে সেখানেও আছে ভুল নামের চিরন্তন সঙ্গী, আছে পারিবারিক খুনসুটি, পাড়ার আমেজ, চাঁদরা তার জীবনের বাকবদলের স্মৃতি। সব মিলিয়ে উৎসব এক বিস্তৃত সময়ের গল্প। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল ঘুরে দেখা যায়, সব জায়গায় এই লোকটা কমন। শঙ্কা ছিল পারিবারিক গল্পের এই সিনেমা কতটা দর্শক টানতে পারবে। সেই শঙ্কা কাটিয়ে দিনের পর দিন হাউসফুল থেকে প্রেক্ষাগৃহের আমেজ বদলে দিয়েছে উৎসব। এই ঈদে আমার উৎসব মানে আসলে সিনেমা উৎসব। দর্শকদের ভালো লাগা এবং দর্শকদের যখনই ভালো লাগে, দর্শক যখনই পছন্দ করে, তখনই আসলে আমাদের অস্তিত্ব আছে। খুবই ঢাকাতে ছিল একটা উৎসব। মা খালা, আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে, কিন্তু আমরা একটা ছবি দেখতাম। এটা একটা ফেস্টিভ মুড ছিল। বাবারে বাবা, ফ্লার্টিং শোনা ভাই। চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল অবলম্বনে নির্মাতা তানিম নূর চেয়েছেন এমন একটি গল্প বলতে, যে গল্প দেখা যায় পরিবারের সবাইকে নিয়ে। আমি নিজে যখন ছোট ছিলাম তখন তো আমি আমার পরিবারের সাথে সিনেমা দেখতে যেতাম। তো আমার মনে হচ্ছিল যে এখনো যদি তারা যদি সবাই পরিবার নিয়ে দেখতে যায়, তাহলে আমার এরকম কিছুই করতে হবে যেন কেউ সেটা দেখতে গিয়ে কোনো রকম অস্বস্তি বোধ না করে, যেন সবাই এবং একই সাথে সবাই যেন বিষয়টা উপভোগও করে আর কি। 90-এর গন্ধমাখা উৎসব সিনেমার মধ্য দিয়ে পরিবার নিয়ে আবারও হলমুখী হয়েছেন অনেকেই, যা প্রমাণ করে হলিউড বলিউডের ভিড়ে জীবনের সরল গল্পের দর্শক আজও কমেনি। পাইছে একই জিনিস। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। লোকটা রেগে গেল কেন? ঈদের সিনেমা দেখতে সাপ্তাহিক ছুটির দিনে সিনেপ্লেক্সগুলোতে ভিড় জমিয়েছেন সিনেপ্রেমীরা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আছেন রিপোর্টার মুহিবাল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছে বসুন্ধরা রাজধানীর স্টার সিনেপ্লেক্সে, যেখানে বাংলা সিনেমা দুটি চলছে এখন পর্যন্ত। ঈদের চতুর্থ সপ্তাহে এসে প্রায় দুটি সিনেমা এখন পর্যন্ত চলছে এবং এই সিনেমাগুলো যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে উৎসব, আর একটি হচ্ছে শাকিব খানের সিনেমা। এর মধ্যে উৎসব সিনেমাটি সেটি প্রায় 4টির অধিক শো নিয়ে এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে টিকে আছেন। আরেকটি হচ্ছে তাণ্ডব শাকিব খানের, সেটি 2টি শো নিয়ে এখন পর্যন্ত চলছে। তো দেখা যাচ্ছে বিদেশি ইংরেজি সিনেমাগুলোর পাশাপাশি বাংলা এই যে 2টি সিনেমা মুক্তি পেয়েছিল এবারে ঈদে, সেই 2টি সিনেমা এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে যেভাবে দেখানো হচ্ছে আমরা সেটি কিন্তু দেখছিলাম। এবং এখানে এসে আমরা দেখেছি কিছুক্ষণ আগে দর্শকদের লম্বা লাইন, তারা ভিতরে প্রবেশ করেছেন একটি শো দেখার জন্য। সেটি উৎসব সিনেমার শোটি। সেই সিনেমাটিতে যখন দর্শকরা প্রবেশ করছিলেন, আমরা জেনেছি, তথ্য পেয়েছি যে সিনেমাটির জন্য পুরো হাউসফুল হয়েছে এবং এই কারণে উৎসব সিনেমাটি যেভাবে দর্শকরা লুফে নিয়েছেন, কারণ এখানে অনেক গুণী অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন, সেই শিল্পীদের অভিনয় শৈলীতে কিন্তু দর্শকরা হলে ছুটে আসছেন। এবং আমরা দেখেছি যে 4টি শো রয়েছে এই সিনেমাটি, সেই শো 4টি কিন্তু ইতিমধ্যে হাউসফুল গেছে। এবং পাশাপাশি সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনেছি যে এখন পর্যন্ত ঈদের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছিল তার মধ্যে 2টি সিনেমা এখন পর্যন্ত বিভিন্ন সিনেপ্লেক্সের শাখাগুলোতে চলছে। আর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে সিনেপ্লেক্সে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছিল ঈদে, সেগুলো কিন্তু 6টি সিনেমা পেয়েছিল। সেই সিনেমাগুলো থেকে 2টি সিনেমা টিকে আছে, আর বাকিগুলো
জায়গায় দখল করে নিয়েছে বিদেশি ইংরেজি সিনেমাগুলো। এই যে বাংলা চলচ্চিত্রের একটা ধারা এবং ঈদের সিনেমা মুক্তি পেলে, ভালো বাজেটের সিনেমা মুক্তি পেলে, যেটি ঈদের অনেক দিন পর্যন্ত সময় পর্যন্ত চলে এবং সেটি আমরা দেখেছি। এই যে সিনেমা এখন পর্যন্ত যে শাকিব খানের উৎসব, শাকিব খানের তাণ্ডব এবং উৎসব সিনেমাটি এখন পর্যন্ত সিনেপ্লেক্সে যে টিকে রয়েছে, সেটি সিনেমার গল্প এবং সিনেমার নির্মাণশৈলী এবং উন্নতভাবে টেকনোলজির পরিবর্তন এবং পাশাপাশি সিনেমার গল্প নির্ভর করে এই সিনেমাগুলো এখন পর্যন্ত টিকে আছে সিনেপ্লেক্সে। যেটি আমরা দেখেছি কিছুক্ষণ আগেই, আমাদের চোখে পড়েছিল বাংলা সিনেমার দর্শকদের এক উন্মাদনা, তারা প্রবেশ করেছেন সিনেমা হলে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি এই যে এখন পর্যন্ত যে চলচ্চিত্র মুক্তি পেয়েছিল তার মধ্যে 2টি সিনেমা এখন টিকে রয়েছে বিভিন্ন সিনেপ্লেক্সের শাখাগুলোতে। এই ছিল বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। ঈদ সিনেমার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে। অবশেষে আলোর মুখ দেখছে কামার আহমদ সাইমনের সিনেমা অন্যদিন। ভেসে বেড়ানো একটা দশকের গল্প, একটা দেশের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আগামী জুলাইয়ে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি ধানমন্ডির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল অন্যদিনের বিশেষ প্রদর্শনী। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরি আগা। প্রায় 2 বছর সেন্সর বোর্ডে আটকে ছিল অন্যদিন। কিছুদিন আগে সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ায় মুক্তির পথ খুলেছে। জুলাই আন্দোলনকে উৎসর্গ করে জুলাইয়ে মুক্তি পাবে সিনেমাটি। লঞ্চে যাত্রীদের নানা কর্মকাণ্ডে এগিয়েছে সিনেমার গল্প। পথে যেতে যেতে নানা নাটকীয়তায় গভীর বার্তা দিয়েছেন নির্মাতা। এই ছবিটা এক ধরনের হ্যালুসিনেশনের মতো, এক ধরনের মনে হয় যেন আমি ঘুমায় আছি না জেগে আছি বুঝতে পারছি না, আমরা কি এক ধরনের তন্দ্রার মধ্যে আছি। অন্যদিনের মুক্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনী শেষে অতিথিরা তাদের ভালো লাগার কথা জানান। একই সাথে প্রশ্ন তোলেন, এতদিন কেন সিনেমাটি আটকে ছিল। আমার মনে হয় যে এখান থেকে এই যে জুলাই গণঅভ্যুত্থানটা হলো, ওই মানে কারণটা বেরিয়ে আসছে। এরকম একটা বাংলাদেশকে কল্পনা করা হয়েছে এবং সেটা বাস্তবে দেখানো হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র কি কি কারণ আসলে ধসে পড়ছে। এটার ন্যারেটিভটা ভিন্ন রকম এবং এটা ন্যারেটিভে থাকেই নি আসলে। আমার অনেক প্রশ্ন আছে সাইমন ভাই আর আমাদের সারাপার কাছে, সেগুলোর উত্তর আমার জেনে যেতে হবে, কারণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে আসলে সিনেমাটা দেখেছি। আমার খালি একটাই প্রশ্ন যে এই ধরনের একটা ছবিকে ছাড়পত্র দিতে এত দেরি হলো কেন? দীর্ঘ সময় ধরে অন্যদিন প্রদর্শনে নিষেধাজ্ঞা ছিল, তাই আক্ষেপ থাকলেও বাধা কেটে যাওয়ায় আনন্দিত নির্মাতা ও প্রযোজক। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল আমরা মনে করছি, কারণ এবং এই দিনটা আসলে জুলাই না আসলে হয়তো সম্ভব হতো না। রং বেরঙের কত নৌকা ভবের তলায়, রং বেরঙের শাড়ি গাইয়া, রং বেরঙের শাড়ি গাইয়া। কামার আহমদ সাইমনের জলত্রয়ীর দ্বিতীয় সিনেমা অন্যদিন। 2021 সালে সম্পাদনা শেষে সিনেমাটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরেছেন সাইমন। এবার দেশের দর্শককে দেখানোর পালা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। একসময় টিভির পর্দায় তাকে দেখা যেত হরহামেশাই, এখন শুধুই স্মৃতি রোমন্থনের সময়। কর্মব্যস্ত জীবনের ইতি টেনে নিভৃতচারী হয়েই জীবনকে উপভোগ্য করে তুলেছেন গুণী অভিনেতা ও নির্মাতা ফখরুল হাসান বৈরাগী। নিয়াজ শুভর আরও একটি রিপোর্ট। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুডা। সময়ের কাছে জীবন বড় অসহায়। চেনা মানুষ, চেনা শহর, চেনা জনপদ সবকিছুই একদিন বিলীন হয়ে যায়। আর তাই জীবনের একটা নির্দিষ্ট সময়ে এসে স্থির হওয়া প্রয়োজন। এমন উপলব্ধি থেকেই খানিকটা নীরবে নিভৃতে দিন কাটাচ্ছেন এক সময়ের ব্যস্ত অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। লাইট, ক্যামেরা, অ্যাকশনের ঝলমলে জগৎ ছেড়ে বর্তমানে কেরানীগঞ্জে ছেলের পরিবারের সঙ্গেই থাকছেন এই অভিনেতা। নাতির সঙ্গেই কাটছে দিনের বেশিরভাগ সময়। একটা বয়স আসলে মানুষের কিন্তু মানে চাকচিক্য, সৌর্য, বীর্য সবই কিন্তু কমে আসে। তখন কিন্তু আর একটা ফ্রাস্ট্রেটেড মুড, মেন্টালি সে কিন্তু এটা মনে করে যে আমার বোধহয়
আর স্থান নাই, আমি বোধহয় নাই। এটা গ্রো করার আগেই নিজেকে তৈরি করে নিলে শেষ সময়টা এতটা ফ্রাস্ট্রেটিং হবে না। 50 বছরেরও বেশি সময় চলচ্চিত্রে পার করা এই অভিনেতার কারো প্রতি নেই কোনো অভিযোগ। জীবনের শেষ সময়টা যেন হতাশায় না ডুবে সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। বয়স হয়েছে, যাওয়ার সময় হয়ে আসছে, অতএব এই সময় সবার দোয়াতেই কাম্য। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবেও সফল ছিলেন বৈরাগী। বিনিশতার মালা, মানসী, শাহী দরবার, স্বামীর ঘর, লুটেরার মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার পরিচালিত মানসীর বিখ্যাত গান এই মন তোমাকে দিলাম আজও সমান জনপ্রিয়। পৃথিবী থেকে একদিন সবাইকে বিদায় নিতে হয়। জীবনের শেষ সময়টা সুন্দর কাটুক, বিদায়টা হোক সুখের, এমনটাই প্রত্যাশা তার। আমার মতো এত সুখী। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। সঙ্গীতের সঙ্গে 6 দশকেরও বেশি সময়ের নিবিড় সম্পর্ক। সময়কে ছাপিয়ে তিনি সঙ্গীতে বুঁদ হয়ে আছেন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক জীবন্ত কিংবদন্তি তিনি ফেরদৌসী রহমান। গুণী এই সঙ্গীত শিল্পীর জন্মদিনে তাকে নিয়ে শ্রদ্ধার আয়োজন। সময় যেন থেমে যায় যখন কোনো কণ্ঠ হয়ে ওঠে একটি প্রজন্মের আবেগ। সুরের সেই পথ চলা আজও থামেনি, শুধু বদলেছে ক্যালেন্ডারের পাতা। বাংলা সঙ্গীতের ইতিহাসের পাতায় যার নাম লেখা মমতায় গর্বে, আজ 85-তে পা রাখলেন সেই চিরসবুজ কণ্ঠ ফেরদৌসী রহমান। শুধু সঙ্গীতে নয়, পড়াশোনাতেও সমানভাবে মেধাবী ছিলেন ফেরদৌসী রহমান। 1956 সালে ম্যাট্রিক পরীক্ষায় তিনি হয়েছিলেন দেশসেরা, আর ঠিক সেদিনই পরিবারের ঘরোয়া আয়োজনে প্রথমবার উদযাপিত হয় তার জন্মদিন। সেই ছোট্ট মেয়ে একদিন হয়ে উঠবেন বাংলা সঙ্গীতের প্রবাদ প্রতিম কণ্ঠ, তা হয়তো কেউ ভাবেনি তখন। বাংলাদেশ টেলিভিশনে গানের পাঠশালা এসো গান শিখির মাধ্যমে দেশের শিশু কিশোরদের সঙ্গীত শিক্ষায় ফেরদৌসী রহমান রেখে যান স্থায়ী ছাপ। সবার প্রিয় খালামণি হয়ে ওঠেন তিনি। প্রায় 5 দশকের সঙ্গীত জীবনে পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক প্রতিটি ধারায় তার রয়েছে উজ্জ্বল উপস্থিতি। তবে এই সুরেলা জীবনে রয়েছে অপূরণীয় কিছু শূন্যতাও। গেল 1 বছরে হারিয়েছেন স্বামী রেজাউর রহমান, ভাই সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী ও ভাবি আসমা আব্বাসীকে। তাই এই জন্মদিনে প্রাপ্তির আনন্দের পাশে মিশে আছে হারানোর হাহাকারও। এই শিল্পীর জীবনের গল্প সঙ্গীতের গণ্ডি ছাড়িয়ে এক আত্ম অন্বেষণেরও। বয়স তাকে কখনো থামাতে পারেনি, বরং প্রতিটি দিনকেই তিনি দেখেন নতুন জীবনের আশীর্বাদ হিসেবে। সুরের সাধনায় তিনি খুঁজে পান জীবনের ভারসাম্য ও গভীরতা। ফারদিন মাঝার, সময় সংবাদ। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।